ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে তৈরি করব আমের আইসক্রিম। তো আমের আইসক্রিম করার জন্য এখানে নিয়ে নিয়েছি আমের পাল্প। আমকে কেটে ধুয়ে পরিষ্কার করে মিক্সিতে এটাকে পিউরি করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি ফ্রেশ ক্রিম, ভ্যানিলা এসেন্স, আর এখানে কনডেন্স মিল্ক, আর একটা এই কন্টেনার নিয়ে নিয়েছি যেটার মধ্যে আমি আইসক্রিমটা জমাবো। তো শুরু প্রথমে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমে আমি ক্রিমটাকে ফাটিয়ে নেব। কেন আমার কাছে হ্যান্ড ব্লেন্ডার নেই, ব্লেন্ডার থাকলে ব্লেন্ডারে ব্লেন্ড করলেও হয়, আমি এখানে মিক্সিতে করে নেব। আপনাদের কাছে যদি হ্যান্ড ব্লেন্ডার থাকে আপনারা সেটা দিয়েও করতে পারেন। এখানে 300 গ্রামের মতো ফ্রেশ ক্রিম আছে, সেটাকে প্রথমে মিক্সি করে নেব। ক্রিমটাকে আমার ফাটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কনডেন্স মিল্ক। এখানে কনডেন্স মিল্কও আছে 300 গ্রামের মতো। আমার ফ্রেশ ক্রিম আর কিন্তু কনডেন্স মিল্ক একসাথে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু ভ্যানিলা এসেন্স। আমের যে পিউরিটা করে রেখেছিলাম সেটা, ম্যাঙ্গো পিউরি কিন্তু এখন বাজারেও কিনতে পাওয়া যায়। দেখুন সব দিয়ে কিন্তু আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এটাকে 2-3 বার কিন্তু মিক্সি বন্ধ করে করে চালিয়ে নিতে হবে। দেখুন একটা ক্রিমি টেক্সচার এসে গেছে কিন্তু একদম, দেখতে পাচ্ছেন কত স্মুথ। এবার এটাকে আমি এই প্লাস্টিক কন্টেনারের মধ্যে জমাবো। তো আমি এটার মধ্যে এটাকে এখন ঢেলে দেবো। এভাবে বাটিটা কিন্তু একটু ঝাঁকিয়ে নিতে হবে যাতে সব দিকে এটা ভালোভাবে সমান হয়ে যায়। এখানে কিন্তু এর উপরে সেলোপেন পেপার দিয়ে দিলে ভালো হয়, ভিতরে বরফটা পৌঁছবে না। তো আমার কাছে সেলোপেন পেপার নেই, আমি একটা এরকম প্লাস্টিক কেটে নিয়েছি, সেটাকে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি, দিয়ে তার ওপর থেকে ঢাকনা লাগিয়ে দেবো। আপনারা কিন্তু এভাবেই করতেও পারেন। এটাকে এভাবে দিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো 6 থেকে 7 ঘন্টা। 8 ঘন্টা পর এটা আমি ফ্রিজ থেকে বার করেছি। এবার ঢাকনাটা খুলছি। দেখুন আমার আইসক্রিমটা কত সুন্দর জমে গেছে। এবার এটাকে আমি কেটে দেখাচ্ছি। ছোট হাতা দিয়ে এইভাবে কেটে তুলে নিচ্ছি। আপনাদের যাদের কাছে স্কুপার থাকবে তারা স্কুপার দিয়েই তুলবেন। তৈরি হয়ে গেছে আমার ম্যাঙ্গো আইসক্রিম। তো একবার এভাবে বানিয়ে বাড়ির সকলকে পরিবেশন করুন। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ফেসবুক থেকে দেখলে ফলো করুন, আর লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকুন। সবাইকে অনেক ধন্যবাদ।